আজকের এই বিশেষ বিশ্লেষণে সবাইকে স্বাগত। ২০২৬ সাল, আর ঠিক এই মুহূর্তে গোটা বিশ্বের স্বাস্থ্য ব্যবস্থা একটা বিশাল বড় ধাক্কা খাচ্ছে। মানে একই সাথে বেশ কয়েকটা মারাত্মক স্বাস্থ্য সংকট একেবারে আছড়ে পড়েছে আমাদের উপর। তো আজকের এই আয়োজনে আমরা একদম খবরের গভীরে গিয়ে বোঝার চেষ্টা করব আসলে কি ঘটছে আমাদের চারপাশে। চলুন শুরু করা যাক। ব্যাপারটা একটু ভাবুন, তিনটে সম্পূর্ণ আলাদা মহাদেশ, তিনটে আলাদা আলাদা রোগ, কিন্তু এদের এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে কোনো পাসপোর্ট বা ভিসার দরকার নেই। ভাইরাস বা ব্যাকটেরিয়া তো আর আন্তর্জাতিক সীমানা মানে না, তাই না? ওরা কোনো নোটিশ দিয়েও আসে না। আর ঠিক এই ভয়ঙ্কর জিনিসটাই এখন পৃথিবীর তিন প্রান্তে ঘটে চলেছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন যেটা মাথায় আসে তা হল, এই প্রাদুর্ভাবগুলো ঠিক একই সময়ে কেন ঘটছে? রোগগুলো কোথায় কোথায় ছড়াচ্ছে সেটা যেমন ভাবনার বিষয়, তার চেয়েও বড় ধাক্কা হলো এই টাইমিংটা। একই সাথে তিনটে মহাদেশে এই বিপর্যয়গুলোর পেছনের আসল কারণ কি? এই বিশ্লেষণে আমরা ঠিক এটাই ধাপে ধাপে খুঁজে বের করব। তো আজকের রোডম্যাপটা একটু বলে নিই। প্রথমে আমরা দেখব এই গ্লোবাল হেলথ অ্যালার্ম বা বিশ্বজুড়ে ছড়ানো প্রাদুর্ভাবের ম্যাপটা। তারপরে তিনটি মারণ ব্যাধির প্রোফাইল বা চরিত্র বিশ্লেষণ করব। এরপর জানব এই পারফেক্ট স্টর্মের পেছনের মূল কারণগুলো। আর শেষে আলোচনা করব ভারতের প্রস্তুতি নিয়ে। ১ নম্বর সেকশন, গ্লোবাল হেলথ অ্যালার্ম। চলুন পৃথিবীর মানচিত্রে একটু নজর দিই আর দেখি ঠিক কোন কোন জায়গায় বিপদের মাত্রা সবচেয়ে বেশি। এই মুহূর্তে তিনটে মহাদেশ একযোগে বড় সংকটের মুখে। আফ্রিকার উগান্ডা আর ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোতে ছড়িয়েছে ইবোলা। অবস্থা এতটাই খারাপ যে এটাকে ইতিমধ্যেই পাবলিক হেলথ ইমার্জেন্সি অফ ইন্টারন্যাশনাল কনসার্ন ঘোষণা করা হয়েছে। ওদিকে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড আর ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায় ফিরে এসেছে এককালের পুরনো আতঙ্ক ডিপথেরিয়া। আর আমাদের একদম কাছের প্রতিবেশী দেশ বাংলাদেশে হাম বা মিজলসের কারণে ২০,০০০-এরও বেশি শিশু মারাত্মকভাবে আক্রান্ত। অবস্থাটা বুঝতে পারছেন? ২ নম্বর সেকশন, প্রোফাইলিং 3 ডেডলি ডিজিজেস। এই আক্রমণকারী ভাইরাস আর ব্যাকটেরিয়াগুলো আসলে কতটা ভয়ঙ্কর, চলুন এবার সেটাই একটু তলিয়ে দেখা যাক। একটা ভীষণ চমকে দেওয়ার মতো, বলা ভালো একটা শিউরে ওঠার মতো পরিসংখ্যান হলো এই ৫০ থেকে ৯০%। হ্যাঁ, ঠিকই শুনছেন, আফ্রিকায় ছড়িয়ে পড়া ইবোলার যে নতুন বুন্দিবুগীয় স্ট্রেন, তার মৃত্যুহার ঠিক এমনই। সোজা কথায়, আক্রান্ত হলে বাঁচার সম্ভাবনা খুবই কম। আর সবচেয়ে ভয়ের ব্যাপার হলো এই নির্দিষ্ট স্ট্রেনটার জন্য এখন পর্যন্ত কোনো কার্যকর ভ্যাকসিন আবিষ্কারই হয়নি। ইবোলা কিভাবে এত দ্রুত ছড়ায় সেটা বোঝাটা খুব জরুরি। এটা একটা জুনোটিক রোগ, মানে বাদুর বা বানর জাতীয় প্রাণী থেকে এটা মানুষের শরীরে আসে। তারপর মানুষের শরীরের বিভিন্ন তরল পদার্থের মাধ্যমে এটা জ্যামিতিক হারে ছড়াতে থাকে। আফ্রিকার সংঘাতপূর্ণ এলাকাগুলোতে মানুষের যাতায়াত বা মাইগ্রেশন এমনিতেই বৈশ্বিক গড়ের চেয়ে ৭ গুণ বেশি। তার উপর সেখানকার অনিরাপদ সনাতনী সৎকার ব্যবস্থা এই ভাইরাস ছড়ানোর জন্য একেবারে সুপার স্প্রেডার ইভেন্টের কাজ করছে। এবার আসি ডিপথেরিয়ার কথায়। অস্ট্রেলিয়ায় ইতিমধ্যে ২৩০ জনের বেশি মানুষ এতে আক্রান্ত। প্রথম দিকে মনে হবে, আরে এ তো সাধারণ সর্দি বা গলা ব্যথা, কিন্তু না। খুব দ্রুত রোগীর জিভ আর গলায় একটা পুরু আস্তরণ তৈরি হতে থাকে, যেটা একেবারে শ্বাস বন্ধ করে দেয়। অবস্থা আরও খারাপ হলে এটা সরাসরি হার্টে প্রদাহ তৈরি করে আর স্নায়ুতন্ত্রকে পুরো প্যারালাইজড করে দিতে পারে। এটাকে হারাতে গেলে সম্পূর্ণ বেডরেস্টের পাশাপাশি অ্যান্টিটক্সিন আর অ্যান্টিবায়োটিক একদম মাস্ট। এদিকে বাংলাদেশে মিজলস বা হামের পরিস্থিতিও খুব একটা ভালো নয়। এটা একটা মারাত্মক এয়ারবর্ন বা বায়ুবাহিত ভাইরাস। শিশুরা যদি ঠিক সময়ে এমএমআর ভ্যাকসিনের ডোজটা মিস করে, তাহলে এই ভাইরাসের আক্রমণ কতটা ভয়াবহ হতে পারে তা কল্পনার বাইরে। এর জেরে শিশুদের মারাত্মক নিউমোনিয়া হতে পারে, ব্রেনের প্রদাহ বা এনসেফেলাইটিস হতে পারে, এমনকি একটা শিশুর অন্ধত্ব পর্যন্ত নেমে আসতে পারে। ভাবলেই গা শিউরে ওঠে। এই তিনটে রোগের মূল প্যাটার্নটা যদি আমরা একটু মিলিয়ে দেখি, ইবোলা আর মিজলস হলো ভাইরাল ইনফেকশন, কিন্তু ডিপথেরিয়া হলো একটা ব্যাকটেরিয়াল রোগ। ছড়ানোর পদ্ধতির দিক থেকেও এরা আলাদা। ইবোলা ছড়ায় জুনোটিক বা প্রাণীর মাধ্যমে আর শারীরিক তরল দিয়ে, কিন্তু ডিপথেরিয়া আর মিজলস এই দুটোই বায়ুবাহিত বা এয়ারবর্ন, মানে কেউ হাঁচি বা কাশি দিলে বাতাসের মাধ্যমেই এরা এক শরীর থেকে অন্য শরীরে অনায়াসে ঢুকে পড়ে। ৩ নম্বর সেকশন, দ্য পারফেক্ট স্টর্ম অফ কজেস। রোগগুলো তো চেনা হলো, কিন্তু ঠিক কেন এই বছরটিতেই একসাথে এতগুলো মহামারী মাথাচাড়া দিয়ে উঠল? চলুন এর পেছনের আসল কেনটা খোঁজার চেষ্টা করি। একটা ব্যাপার এখানে পরিষ্কার করা দরকার। হঠাৎ করে এতগুলো প্রাদুর্ভাব দেখে অনেকের মনে হতেই পারে এটা হয়তো কোনো বৈশ্বিক ষড়যন্ত্র বা গ্লোবাল কনস্পিরেসি। কিন্তু বিভিন্ন সোর্সের দিকে চোখ রাখলে দেখা যায় কোনো রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি বা ষড়যন্ত্র তত্ত্বের চেয়ে বস্তুনিষ্ঠ তথ্যের উপর নির্ভর করাটাই বুদ্ধিমানের কাজ।
বৈজ্ঞানিক প্রমাণগুলো বলছে এর পেছনে রয়েছে জলবায়ু পরিবর্তন আর ব্যাপক হারে বন উজাড় করার মতো একদম নিরেট বাস্তব কিছু কারণ। এর সাথে কোভিড-19 মহামারীর পরবর্তী প্রভাবটা একটা বিশাল বড় ফ্যাক্টর হিসেবে কাজ করেছে। মহামারীর সময়ে আমাদের প্রান্তিক স্বাস্থ্য ব্যবস্থাগুলো প্রবল চাপের মুখে পড়েছিল। এর ফলে যেটা হয়েছে, শিশুদের নিয়মিত টিকাদান কর্মসূচি একেবারে ভেঙে পড়ে। প্রচুর মানুষ ভ্যাকসিনের বুস্টার ডোজ নিতে পারেননি, আর ঠিক এই ভ্যাকসিনের বিসারশূন্যতা বা গ্যাপের সুযোগ নিয়েই ডিফথেরিয়া আর মিজলস আজ এত আক্রমণাত্মক রূপ ধারণ করতে পেরেছে। পাশাপাশি পরিবেশগত আর সামাজিক কারণগুলোও কিন্তু সমানভাবে দায়ী। দিনের পর দিন জঙ্গল কেটে ফেলার কারণে মানুষ আর বন্যপ্রাণের ভেতরের দূরত্বটা কমে আসছে। জুনোটিক রোগ ছড়ানোর জন্য এর চেয়ে আদর্শ পরিবেশ আর কি বা হতে পারে? তার উপর জলবায়ু পরিবর্তনের কারণে ভাইরাসদের বেঁচে থাকার আর বংশবিস্তার করার উপযুক্ত পরিবেশ বা সুইট স্পট ক্রমশ বেড়েই চলেছে। আর এর সাথে দোসর হয়েছে যুদ্ধ ও সংঘাতের কারণে অসংখ্য মানুষের এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর। 4 নম্বর সেকশন, ইন্ডিয়াস প্রিপেয়ারনেস প্ল্যান। এমন একটা গ্লোবাল অ্যালার্মের মধ্যে ভারতের জন্য ঝুঁকি কিন্তু অনেক বেশি, বিশেষ করে বাংলাদেশের সাথে দীর্ঘ আর উন্মুক্ত সীমান্তের কথা মাথায় রাখলে। তাই এই মুহূর্তে প্রতিরোধ গড়ে তুলতে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে সেটা জানাটা অত্যন্ত জরুরি। আন্তর্জাতিক সংস্পর্শ কমানোর জন্য ইতিমধ্যেই বেশ কিছু প্রোঅ্যাক্টিভ বা দ্রুত কূটনৈতিক পদক্ষেপ নেওয়া হয়েছে। যেমন আফ্রিকান ইউনিয়নের সাথে ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্সের বৈঠক আপাতত স্থগিত করা হয়েছে। তাছাড়া উগান্ডায় অনুষ্ঠিতব্য মার্টিয়ার্স ডে অনুষ্ঠানে অংশগ্রহণ ও সাময়িকভাবে বাতিল করা হয়েছে। মূল লক্ষ্য একটাই, বাইরে থেকে যেন কোনোভাবেই এই মারণ ভাইরাসগুলো দেশে ঢুকতে না পারে। ভারতের এই ভেতরের প্রতিরোধ ব্যবস্থাটা মূলত 3টে ধাপে কাজ করছে। প্রথম ধাপ হল কড়া সীমান্ত নজরদারি বা বর্ডার সার্ভেলেন্স। আফ্রিকা, অস্ট্রেলিয়া বা বাংলাদেশ থেকে যারা আসছেন তাদের বাধ্যতামূলক স্ক্রিনিং করা হচ্ছে। দ্বিতীয় ধাপে দ্রুত রোগ নির্ণয় করে আক্রান্তদের কোয়ারেন্টাইনে পাঠানোর নিশ্চিত করা হচ্ছে। আর তৃতীয় ধাপটা হল সবচেয়ে গুরুত্বপূর্ণ। যেসব শিশু টিকার দ্বিতীয় ডোজ পায়নি, মিশন ইন্দ্রধনুষের মাধ্যমে দ্রুত তাদের টিকাদানের আওতায় আনা হচ্ছে। আজ যা আলোচনা করা হলো তা সত্যি আমাদের অনেক কিছু ভাবতে বাধ্য করে। বৈশ্বিক স্বাস্থ্য নিরাপত্তার এই জটিল সমীকরণে আমাদের সবাইকে আরও সচেতন হতে হবে। পুরো বিশ্লেষণটা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই, যা এই বিষয়টাকে আরও গভীরভাবে মনে রাখতে সাহায্য করবে। আজ যে 3টে রোগ নিয়ে আলোচনা করা হলো, ইবোলা, ডিফথেরিয়া এবং মিজেলস, এগুলোর মধ্যে কোন 2টো রোগ ভাইরাল? একটু ভাবুন। আজকের এই আয়োজন এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।